ম্যাডাম চাকরিটা আমার খুব দরকার। দেখুন, আপনার ফাইল আমি দেখেছি, কিন্তু আমার এখানে একটা সমস্যা আছে। আমার এই ফাইল টাইল কিংবা পড়ালেখা অনেক করেছেন, এই সমস্ত কিছু দেখে চাকরি হয় না। আমার এখানে চাকরি করতে গেলে অন্য একটা কাজ করতে হয়। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে, না হলে আমার পক্ষে সম্ভব না। সম্ভবত আপনি এক্সপিরিয়েন্স ওয়ালা কোনো স্টাফ চাচ্ছেন, তাই না? আমার কিন্তু এই বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা আছে। আমি 2টা কোম্পানিতে 2 বছর চাকরি করেছি ম্যাডাম। বাদ দেন আপনার ওইসব এক্সপিরিয়েন্স আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে অন্য কিছু। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ম্যাডাম আমি সম্ভবত আপনার কথা বুঝতে পারছি। আপনি সম্ভবত টাকা ডিমান্ড করতেছেন, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন আমি খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আমার কাছে টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। এই মিস্টার, আপনার কি মনে হয় আমি কি আপনার কাছ থেকে ঘুষ খেয়ে তারপর আমার এই অফিসে আপনাকে চাকরি দেব? নো, আমি কোনো ঘুষ টুস খাই না। এখন আমি ক্লিয়ার কাট আপনাকে কথা বলি। আপনার ফাইল বা সার্টিফিকেট যাই বলেন সবকিছু ঠিকঠাক আছে। আপনি পড়ালেখা অনেক করেছেন, শিক্ষিত আছেন, সবকিছু ঠিকঠাক থাকলেও না আমি চাকরিটা কেন দিতে পারবো না? আমার এখানে যেই চাকরি করবে একটা রুলস মেনে চাকরি করতে হবে। আমার মনে হয় না আপনি সেই রুলসটা মেনে চাকরি করতে পারবেন। ম্যাডাম কি রুলস যদি একটু বলতেন? রুলসটা হলো আমার এখানে চাকরি পেতে হলে আমার সাথে বেড শেয়ার করতে হবে। যদি আপনি বেড শেয়ার করতে রাজি হন বা ইচ্ছুক থাকেন তাহলে আগামীকাল থেকে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন, না হলে সরি। ম্যাডাম তাহলে আসলে আমারও মনে হচ্ছে যে আমার এই অফিসে চাকরিটা হবে না, কারণ বেড শেয়ার করে চাকরি করার মতো ছেলে ম্যাডাম আমি না। আমি বরং আসি। থ্যাংক ইউ। তুমি জি আমি। তুমি এখানে কেন এসেছো? আপনার অফিসে একটু আগে যে ছেলেটা আসছিল, সে ছেলেটা কিসের জন্য আসছিল? কেন আবার আমার এই অফিসের ছেলেরা কেন আসে? চাকরির জন্য? চাকরির জন্য। দ্যাটস ফাইন, আমি চাকরির জন্য আসছি। আপনি জানেন যে আমার রেজাল্ট ভালো। এইচএসসিতে, এসএসসিতে, রুকি মাস্টার্সে আমার রেজাল্ট ভালো। এই বিষয়ে আপনার কোনো সংকোচ নেই। আমার এখানে ফাইল আছে, আমার সার্টিফিকেটগুলো দেখেন। আমার চাকরিটা ইম্পর্টেন্ট দরকার। এখানে সার্টিফিকেট পড়ালেখাতে কিচ্ছু যায় আসে না। আমার এখানে চাকরি করতে হলে কিছু রুলস মেনে চলতে হয়। যদি তুমি রুলস গুলো মেনে চলতে পারো তাহলে তোমার চাকরিটা কনফার্ম, না হলে আই এম সরি। রুলস? রুলস তো অবশ্যই থাকবে। এখন আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ের সাথে কিছু করেননি, এত বড় একটা অফিস আপনি হ্যান্ডলিং করছেন, এত স্টাফ হ্যান্ডলিং করছেন। কিছুটা অন্তত শুনেছি যে ছেলেটা চলে গেল, তার সঙ্গে আপনি বেড শেয়ার করতে চেয়েছিলেন। তাহলে বেড শেয়ার করলে চাকরিটা হবে, আর নয়তো বা হবে না। আমার রাইট? সবকিছু তো বুঝেই গিয়েছে, তাহলে আমার এখন এত কষ্ট করে আপনাকে বোঝাতে হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছি। কিন্তু আমার চাকরিটা খুব দরকার, এবং কি বেড শেয়ার না করে। ওকে, আপনার যদি চাকরিটা দরকার হয় তাহলে বেড শেয়ার না করে আমার এখানে না অন্য অনেক অফিস আছে, অনেক আদালত, সেখানে যান। ইউজ পরিমাণ অফিস আদালত পেয়ে যাবেন আপনি। আমার প্লিজ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা হসপিটালে আছে, এখন যদি আমি চাকরিটা না পাই আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না, ট্রিটমেন্ট করতে পারবো না। যে কোনো কিছুর বিনিময়ে আমার চাকরিটা দরকার। সার্টিফিকেটটা তো আছে, তুমি প্লিজ আমার একটা চাকরির ব্যবস্থা করো। দেখো, তোমার বাবা অসুস্থ কিনা সেটা আমার দেখার দরকার নেই, সেটা এখন তো তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে চাকরি করতে হলে না এই রুলসটা মেনে চলতে হবে। ধরো তো অনেক অফিস আছে, আদালত আছে, সেখানে যাও। যদি আমার চাকরির জন্য বেড শেয়ার করতে হয়, আমার ভালোবাসার মানুষকে যদি আমার জীবনে আনার জন্য বেড শেয়ার করতে হয়, সেটাই করবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বিয়ে করতে হবে। বিয়ে অবশ্যই করবো। যদি তুমি আমাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো। তৃপ্তি? 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 হ্যাঁ, তৃপ্তি দিব তোমাকে। আজকে তোমাকে এতটা তৃপ্তি দিব যে তুমি সব তৃপ্তির কথা ভুলে যাবে। কত তৃপ্তির প্রয়োজন? কি চাও? শারীরিক সম্পর্ক চাও? ভালো একটা জীবন চাও না? সংসার করতে চাও না? স্বামীকে নিয়ে ভালো থাকতে চাও না? শুধু তৃপ্তি চাও? দেখেন, চাহিদা মেটাতে চাই। হ্যাঁ, এতটা তৃপ্তি দিব না, এতটা তৃপ্তি দিব না তুমি কখনো আমাকে ভুলতেও পারবে না। আমার ছবিটা তোমার চোখের সামনে থেকে তখন সরেও যাবে না। সবই আমি জানি।